আমার প্রিয় সন্তান, আজ কেমন আছো? খুবই গুরুত্বপূর্ণ বার্তা। আমার পাওয়া সেরা খবর প্রিয় সন্তান, মহাদেব তোমার উপর সন্তুষ্ট হয়েছেন। আজ তুমি যা চাইবে তাই পাবে। কিন্তু আমার প্রিয় সন্তান, দয়া করে এই বার্তাটি লাইক করো। যে আগে পুরোটা দেখবে সে আমার প্রিয় সন্তান। মহাদেবজি তোমাকে কিছু দিতে চলেছে। তুমি কি কিছু সময় চাও? যদি হ্যাঁ, তাহলে 3 বার হর হর মহাদেব টাইপ করুন। আমার প্রিয় সন্তান, তুমি যাই লিখো না কেন, মহাদেব সিদ্ধি এবং তাদের সকল অর্জন করবে। তোমার ইচ্ছা আজ পূর্ণ হবে। আমার প্রিয় সন্তানটি রসিকতা বুঝতে মোটেও সক্ষম নয়। কোনো ভুল করবেন না, অন্যথায় পরে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। আমি দুঃখিত হব আমার প্রিয় সন্তান। আজ ভগবান শিব আপনার প্রতি করুণা করুন। আজ তুমি যা চাইতে চাও, হৃদয় ধরে রাখো। তুমি তোমার ইচ্ছা জানতে পারো। যত টাকাই হোক না কেন, বাংলো, গাড়ি, ভালোবাসা, অন্য কোন জগতে এত আরাম নেই। হ্যাঁ, ভগবান শিব এক ধাক্কায় তা দেবেন। ঈশ্বর আমাকে শক্তি দাও। আমার প্রিয় সন্তান ভোলেনাথ প্রতিটি মানুষকে এমন আশীর্বাদ দেন না, কিন্তু সে তোমাকেই বেছে নিয়েছে। তোমার মধ্যে এমন গুণাবলী কেন? আমার প্রিয় সন্তান, তোমার জন্য আমার একটা বার্তা আছে। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমি তোমাকে আমার ভক্তি জানাবো আমার প্রিয় ভক্ত। আমি তোমার উপর সন্তুষ্ট এবং আমি তোমাকে দেব। আমি তোমাকে আশীর্বাদ করছি যে আজ থেকে তোমার বাড়ি আনন্দে ভরে উঠবে। আমার প্রিয় সন্তান, আজকের দিনটি আনন্দে ভরে উঠবে। প্রত্যেক মানুষই তোমার প্রতি ঈর্ষান্বিত হয় যখন আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি আর তুমি সবসময় অন্যদের দেখতে পাও। সর্বদা হাসিমুখে কথা বলো, নিজের কথা ভেবে। তুমি খুশি হও বা দুঃখী হও, তুমি এটা করো। তুমি দুঃখ পেলেও তা প্রকাশ করতে দাও না। তুমি হাসো এবং যখন তুমি খুশি থাকো তখনও হাসো। হ্যাঁ, আমার প্রিয় সন্তানরা, এগুলোই তোমাদের গুণাবলী। তোমার প্রকৃত ভক্তি দেখে এবং মুগ্ধ হয়ে আমি খুশি। তাই আমি এই সিদ্ধান্ত নিলাম। আমি ধরে নিলাম যে এই ব্রহ্মাণ্ডে আমার ভক্ত, এই যে ধরনের ভক্তই থাকুক না কেন, তাদের প্রত্যেকেই আমার ইচ্ছা পূরণ করা আমার কর্তব্য। যদি শিশুরা ভগবান শিবের প্রকৃত ভক্ত হয়, তাহলে ঈশ্বরকে অসম্মান করো না। এখনই সাবস্ক্রাইব করো। ধরুন মহাদেবজির ভাগ্যবান সংখ্যা 108। আমার সন্তান মহাদেবজি তোমাকে বলছি টাইপ করুন। আমি তোমাকে এমন একজন মহান ব্যক্তির কথা বলতে যাচ্ছি। আমি তোমাকে এমন একটি কথা বলবো যা তোমাকে বারবার মনে করিয়ে দেবে কর্মক্ষেত্রে। কেউ কি তোমাকে এরকম কিছু বলেছে? এমন একজন ব্যক্তির সম্পর্কে সতর্কীকরণ যিনি কথা বলার জন্য কাঁদছি এবং তাদের সাথে এটি আপনার বন্ধন পুনর্গঠন করছে। সেই ব্যক্তি পরিবারের একজন প্রিয় অংশ যিনি কয়েক মাস আগে আমি তোমার থেকে আলাদা হয়েছি। সে তোমার সাথে অনেক ঝগড়া করেছে, তোমার সম্পর্কে কিছু বলেছে। ভুল হিসাব করে তোমার সব আশা ভেঙে দিয়েছ। তুমি সেখানে কিছু অগ্রহণযোগ্য দেখেছ। আমি আলোতে বিশ্বাস করতাম, এর ফলে তোমাদের দুজনের মধ্যে অনেক ঝামেলা হয়েছিল। ভুল বোঝাবুঝি এবং ঘৃণার অনুভূতির বিচারক হয়ে উঠুন। ওরা ভেবেছিল তোমাকে ছাড়া সে খুশি। তোমার শুভাকাঙ্ক্ষী স্বর্গ থেকে তোমাকে আশীর্বাদ করবেন। ব্যক্তি বিশ্বাস করে যে সে রাম এবং সীতাকে দেখেছে। তোমার জীবনে এই মানুষটিকে প্রয়োজন। ঈশ্বরকে জানতে চাইলে আবার স্বাগতম। যদি বিশ্বাস করেন তাহলে ভিডিওটি লাইক করুন। আত্মা মহাদেবজির সাথে সংযোগ স্থাপন করতে চ্যানেলে ক্লিক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার সাথে প্রার্থনা করার উদ্দেশ্যে আবারও বলছি, মহাদেবজি, আমি খুশি যে তুমি সারা জীবন আমাকে তোমার করেছ। ভালোবাসা এবং বীমার জন্য ধন্যবাদ। আমি এমন একটি পরিবার থেকে এসেছি, এজন্যই তোমাকে অনেক ধন্যবাদ এবং আমার জীবনের প্রতিটি জিনিসের জন্য প্রভাব ফেলেছে। আজ আমি তোমার কাছে যাচ্ছি, আমাকে এটা দিতে বলবো। পৃথিবীতে আমার অনুপ্রেরণা দেখাও। আমাকে সেই পথ দেখাও যেটা আমি নিতে বাধ্য। আমাকে বুঝতে সাহায্য করেছে যে তোমার সাথে আমার কি যোগ করার আছে। তোমার কি কি ক্ষমতা আছে তা আমাকে জানাও। আমার একটা গ্রুপ আছে এবং আমাকে সেগুলো দেখে নিতে হবে। আমাকে আমার প্রতিদিনের কাজ করতে দাও। ব্যবহার এবং লক্ষ্য ব্যাখ্যা করুন। দিক নির্দেশনা এবং বিদ্যমান গতিপথের জন্য আমি মহাদেবজির কাছে আবেদন করছি। না, আমি তোমার।
ভালোবাসা আর যত্ন ছাড়া চলতে পারে না। ঘড়ির কাঁটার মতো আদর্শ সিদ্ধান্ত নিতে পারে। আমার জন্য তোমার সৌন্দর্য এবং তোমার অনুগ্রহ করে গ্রহণ করুন। আমি জানি যে এরকম কিছু উপায় আছে যা আমার কাছে সঠিক মনে হতে পারে, কিন্তু তারা দুর্ভাগ্যের সাথে শেষ হবে। অনুগ্রহ করে আমাকে ভুল পথ থেকে দূরে থাকতে সাহায্য করুন। আমার কণ্ঠস্বর শুনুন এবং তাতে মনোযোগ দিন। আমার কণ্ঠস্বর এবং আমার গঠন খুঁজে পেতে আমাকে সাহায্য করুন। আমাকে তোমার অনুসরণ করতে নির্দেশ দাও। আমাকে আলোর দিকে নিয়ে যাও এবং আমাকে বিলীন হতে দাও। আমার রাখাল হও এবং আমাকে ছিঁচকে চোখ থেকে দূরে রাখো। আমাকে চিরকাল রক্ষা করো। দাবি করার জন্য এর জন্য আজ হর হর মহাদেব। মহাদেবজি টাইপ করুন। আমি তোমাকে সেই দিনটি বলছি যখন এটি সঠিক হতে চলেছে। পদোন্নতি তোমাকে খুঁজে বের করবে। প্রায়শই সঠিক মানুষরা আপনার খোঁজ নিতে আসে। প্রতিশ্রুতিগুলো পূরণ হতে চলেছে। সময়ের উপর বিশ্বাস রাখো। আশীর্বাদ তোমার। প্রয়োজন হলে কাছাকাছি আসছি। তাই এই মাসের শেষের আগে 888 টাইপ করুন। তুমি ধন্য, প্রেরণাদায়ক, শক্তিদায়ক এবং উৎসাহী। তুমি এখন খুব বেশি কিছু করতে পারো না। তোমার জীবনের সবকিছুর জন্য তুমি কত টাকা দিও। আজ ওষুধটি পছন্দ করে তুমি কৃতজ্ঞ হবে। সোনা দিয়ে কখনো কিছু তৈরি করার চেষ্টা না করার বার্তা। তোমার ক্ষমতা থাকলেও তা অবমূল্যায়ন করো না। কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে এবং তোমাকে মনে রাখতে হবে যে তুমি তোমার বাস্তবতাকে রূপ দাও। এখানে দান করা এবং এটি তৈরি করা আমাকে তোমার জন্য এটা করতে দিচ্ছি। তোমার যা ভালো লাগে, যদি ভালো লাগে আমার তোমার দরকার, আজই তোমার কাছ থেকে মহাদেব টাইপ করো। তুমি কি বলতে চাচ্ছ? যে তুমি তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনছো। বিশৃঙ্খলার জন্য নতুন করে শুরু করা দরকার। ঠিক যেমন একটি দরজা বন্ধ হয়ে যায়, অন্যজন তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে এখানে টাইপ করুন। আমি আজকের জন্য আমার দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করলাম। তোমার জীবনে বড় পরিবর্তনের জন্য আমি আমার জীবনে নতুন শক্তির জন্য প্রস্তুত। আমি নতুন অভিজ্ঞতাকে স্বাগত জানাই। আমি প্রতিটি ছবি আঁকতে আগ্রহী। তোমার দিন শুরু করো তোমার ভেতরের শক্তি এবং আত্মবিশ্বাস দিয়ে শুরু করো, কারণ আমি একজন শক্তিশালী হতে চাই এবং আমি যে একজন সম্পদশালী মানুষ তা নিশ্চিত করার জন্য এর জন্য আপনাকে হর হর মহাদেব টাইপ করতে হবে। লক্ষণগুলির জন্য আপনাকে মহাদেবকে বিশ্বাস করতে হবে এবং নির্দেশনা চাওয়া প্রভাবের বিরুদ্ধে লড়াই করবে। ভ্রমণ উপভোগ করা কঠিন করে তুলবে এবং মহাদেবের কাছে আত্মসমর্পণ করব। তোমার ইচ্ছা এবং তুমি যা করো তা তোমাকে পরিচালিত করুক। তোমার যত্ন নেওয়া হবে। এবং যদি আপনি প্রক্রিয়াটি বিশ্বাস করেন, যদি তুমি বিশ্বাস করো তাহলে 4 বা 5 টাইপ করো। মহাদেবজি, আজ আমি তোমাকে বলছি তুমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ তা আমি জানি, কারণ আমি তোমার হৃদয় জানি। আমি তোমার জীবনের এই ঋতুতে আছি। আমি তোমাদের সাহায্য করতে পারবে এমন লোকদের নিয়ে আসব। মহাদেবজি সর্বদা তোমাকে পথ দেখাবেন। যদি তুমি এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাও, যদি তুমি যাচ্ছ, শুধু জেনে রাখো যে তুমি তোমার পথেই আছো। কারণগুলি অতিক্রম করতে যাচ্ছি এবং মহাদেবজি এখন সুন্দর স্বর্গে পৌঁছাবেন। তোমার অনুকূলে জিনিসপত্র সাজানো। ঈশ্বর তোমার টাকার সাথে আছেন। 5 ধরনের ওষুধ পাওয়া যায়। ঈশ্বর যেন তোমার চোখের জল ফেলার সঠিক সময় দেন। সে যখন আসবে তখন অনেক কিছু ফিরে আসবে। তার আছে। তুমি কি এমন কোন খারাপ পরিস্থিতি দেখেছ যেটা তোমাকে কষ্ট দিচ্ছে? মহাদেবজি তোমার দুঃখে শান্তি এনেছেন। আর দেখো তোমার হৃদয় আনন্দে কাঁদছে। মহাদেবজি আপনার প্রার্থনা কবুল করুন। প্রতি কখনো বধির হয় না, আর তোমার ঘর সে কখনো দেখার মেজাজে থাকে না। শোনো, আর সে সব কিছু পৌঁছে দেবে। ততক্ষণ পর্যন্ত ঈশ্বরকে ধন্যবাদ। অপেক্ষা করো যতক্ষণ না তুমি এটা দেখতে পাও। মহাদেবজি তোমাকে কেন অপেক্ষা করালেন? মহাদেবজি যা করছেন তা তোমার প্রার্থনা চিন্তার বাইরে। আমি প্রার্থনা করি। আমি প্রার্থনা করি যে যখন তুমি প্রভুর সাথে থাকবে তখন ধৈর্য তোমার মনে জাগবে। যারা তোমার জন্য সে যা করেছে তা নিয়ে কথা বলে তুমি এটাকে বট করে রেখেছ। তুমি যদি ঈশ্বর হও তাহলে আজকের জন্য প্রেমিকদের বেছে নেওয়া হয়েছে। যদি বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো। মহাদেবজি এতে তোমার নাম বলছেন। এটা জানার জন্য আপনার জন্য আশীর্বাদ রইল। মহাদেবজি কি তোমার জন্য এটা রেখেছেন না? তার সদ্ব্যবহারের সাথে অভিজ্ঞতার যোগফলও রেখেছেন। হ্যাঁ, যদি তোমার প্রয়োজন হয়। আজকের জন্য আপনার অনুসারক এখানে টাইপ করুন।
মহাদেবজি তোমার প্রার্থনা শুনেছেন এবং আমি তোমার চোখ দেখেছি, তোমার উত্তর আসছে। মহাদেবজি, আমি আপনার পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে অবগত এবং হঠাৎ সেখানে জরুরি অবস্থা সম্পর্কে জানে তুমি আলোতে পা রাখতে যাচ্ছ। তুমি উঠে পড়ো এবং তোমার দিন শুরু করো। চিন্তা করো না, ঈশ্বর তোমাকে ধরেছেন। আমি তোমাকে ভালোবাসি ঈশ্বর, পরের মাসে আমি তোমাকে কিছু পাঠাবো। ভূত আসছে উন্নয়ন, জ্ঞান, সমৃদ্ধি, আনন্দ আর তোমার গভীর স্বাস্থ্যে ভরপুর এক মাস। আপনার জীবনে ইতিবাচক ইচ্ছা প্রকাশ করুন। যদি আপনি এই মাসে জাদুকরী অভিজ্ঞতা অর্জনের পরিকল্পনা করেন, প্রস্তুত থাকো। যদি তুমি প্রস্তুত থাকো তাহলে তুমি প্রস্তুত। যদি তুমি সেখানে থাকো তাহলে অবশ্যই লাইক করো এবং আত্মবিশ্বাসের জন্য প্রার্থনা আমাকে অনুসরণ করো। আমি আমার জীবনের জন্য মহাদেবজি আপনাকে এই কথাটি পুনরাবৃত্তি করছি। ধন্যবাদ। আমি জানি তুমি আমাকে শক্তি দিয়ে ভরে দিয়েছ। আমি জানি তুমি আমার জন্য অন্য জগতের সাথে যুদ্ধ করেছ। আমি জানি আমি সক্রিয়ভাবে জিতেছি। তুমি আমাকে ভালোবাসো এবং আমি কোথায় আছি আমিও যাই, সবাই আমার সাথে হাঁটে। যে কোনো পরিস্থিতিতে এটি সর্বদা মনে রাখা। আমি সাধারণত এখানে মনে রাখি, আমাকে সাহায্য করুন। তোমার কাছে আমি কে তা ধরে রাখতে আমাকে সাহায্য করো এবং তুমি আমার জীবনে কাউকে খুঁজে পেতে কিভাবে সাহায্য করেছিলে। আমি কোনো কিছুতেই ভয় পাই না। তোমার প্রতিদিনের জিনিস আমাকে দিও না। অস্তিত্বের যে কোনো বাধা দূর করতে আমাকে আমার ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হতে দাও। আর তুমি আমাকে যে উপহারগুলো দিয়েছ, নিজেকে বিশ্বাস করার অনুমতি দিন। দুর্বল দেখা উচিত নয় বা দুর্বল মনোভাব থাকা উচিত নয়। আমি বুঝতে পারছি যে আমি নিজেকে ছেড়ে দিচ্ছি। তোমার সন্তান হওয়ার আমার বিশেষ অধিকার আছে, কারণ তুমি আমাকে বিশ্বাস করো। আমি বিশ্বাসকে শেষ সময় পর্যন্ত ধরে রাখুক। ঔষধের জন্য আমিন টাইপ করো। পরবর্তী সময়ের জন্য এখনও বিভ্রান্ত। আপনার এবং আপনার পরিবারের জন্য মহাদেব জি এটি বিস্ময়কর কাজ করে এবং মস্তিষ্কের উন্নতি করে পরিবর্তনের জন্য প্রস্তুত হও, কারণ সেরাটা এখনও আসেনি। অন্যদের জন্য প্রার্থনা করা ঈশ্বরের নামে আজ আমার সাথে পুনরাবৃত্তি করো। আমি তোমার সামনে দাঁড়িয়ে নিজের জন্য প্রার্থনা করছি, কিন্তু এমন কারো জন্য নয় যে মহাদেবজি এই মুহূর্তে আমাদের আপনার প্রয়োজন। আজ কারোর দরকার, যেটা মানে অনেক কষ্টের মধ্য দিয়ে যাওয়া। যদি কোন সমস্যা না থাকে তাহলে তাকে সাহায্য করুন এবং কেউ দুর্বল বলে ধরে নিয়ে ওজন কমানো। আমি তাদের জন্য ঈশ্বরের কাছে শক্তি প্রার্থনা করি। ধরে নিচ্ছি যে এমন কেউ আছে যার শব্দ কম। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তারা তোমার স্বর্গীয়। যদি কিছু উন্নতি হয় তাহলে আমি প্রার্থনা করি। যদি এটি হারিয়ে যায় তাহলে তাদের খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হবে না। কেউ খুব অস্থির হলে তাকে সমর্থন করুন। যদি কোন সমস্যা না থাকে তাহলে তার মনকে শান্ত করুন। যদি এটা খুব বেশি হয়, তুমি চিন্তিত নও, কিছু চাপা সান্ত্বনা এবং তাদের সাথে আছেন বলে আপডেট রাখুন। আপনার উপর তাদের আস্থা বজায় রাখতে সাহায্য করার জন্য সাহায্য করুন। ঔষধ পেতে এই মহাদেব জি টাইপ করুন। দয়া, প্রতিটি ভুল, প্রতিটি ব্যর্থতার উপর বিস্তৃত। প্রতিটি ক্ষতির পরে একটি নতুন পুনরুদ্ধার আসে। প্রতিটি ক্ষেত্রেই একটি শুরু এবং একটি শক্তিশালী প্রত্যাবর্তন হবে। ব্যর্থতার সাথে আপনার সাথে খুব খারাপ কিছু ঘটে। সুখ এবং সাফল্যের জীবনকে আলিঙ্গন করার সময় তোমার জীবনে প্রবাহিত হয় তোমার কোনো প্রচেষ্টা ছাড়াই। চূড়ান্ত আমি তোমার দরজায় সবসময় চিঠি নিয়ে আসি। পূর্ব অপেক্ষা করছে। আশা করি তুমি আমাকে তোমার দরজার ভেতরে আমন্ত্রণ জানাবে। মুখ খুলতে দ্বিধা করো না, কারণ আমি একজন ভদ্র এবং প্রেমময় মহাদেবজি। যেভাবেই হোক তোমার দ্বারে আসি। যে আমাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। যে বিশ্বাস করে কেবল সেই আমাদের চিনতে পারে। আমি তোমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হতে চাই। আমি প্রতিটি পদক্ষেপে তোমার হতে চাই। যখন তুমি আমাকে স্বাগত জানাবে তাহলে আমি তোমাকে আমার শান্তি, আনন্দ দেব এবং আমি তোমাকে শক্তি দিয়ে পূর্ণ করব। আমি তাদের উদ্বেগ কমাব। তাদের একটি আমি এমন শান্তি দিয়ে প্রতিস্থাপন করব যা বোধগম্যতার বাইরে। মহাদেবজির এক অবিশ্বাস্য আশীর্বাদ। বৃষ্টি দেখে আনন্দিতভাবে অবাক হওয়া। তার উপস্থিতির সাথে এক হতে প্রস্তুত থাকো। ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখুন এবং তাদের নির্দেশনা নিন। সৎভাবে এটি অনুসরণ করুন, কারণ এটি সপ্তাহের আশীর্বাদ তাকে আগের মতো পূর্ণ করবে না। পাওয়া কখনোই আশীর্বাদ ছিল না। টাইপ 557, এতে কোনো পার্থক্য নেই। যত চ্যালেঞ্জই আসুক না কেন, মহাদেবজি সবকিছুর চেয়ে মহান। তুমি কখন আরাম করবে তা কল্পনাও করতে পারবে না, তবেই সে তোমার উপকারের জন্য অক্লান্ত পরিশ্রম করবে।
কাজ থেকে শুরু করে আসুন একসাথে উপাসনা করি।